বিশ্বে ৯টি দেশের কাছে প্রায় ১২,৫০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই তালিকায় সবথেকে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রের, এমনকি ইসরায়েলেরও গোপনে নিজেদের সামরিক ভান্ডারে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করেছে। তবে প্রশ্ন হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেরা পারমাণবিক অস্ত্রে সজ্জিত, তখন ইরান সেই সক্ষমতা অর্জন করলেই তাদের এত আপত্তি কেন? সমস্যাটা আসলে ঠিক কোথায়? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্বের রাজনৈতিক মানচিত্রে পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্তিত্ব শুধু তাদের প্রতিরক্ষা সক্ষমতার নিদর্শন নয়, বরং একটি বৈশ্বিক শক্তির প্রতীক। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্সের পাশাপাশি এই তালিকায় রয়েছে মাত্র ২২,০০০ বর্গ কিলোমিটারের ইহুদি রাষ্ট্র ইসরায়েলও। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত দেশটি। তাহলে প্রশ্ন জাগে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের অস্ত্রাগারে পরমাণু অস্ত্র রাখতে পারে, তখন ইরান কেন সেই অধিকার থেকে বঞ্চিত হবে? ইরান ১৯৬৮ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করলেও ২০০০ দশকের শুরুতে তাদের গোপন পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আসে। এরপর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে বাধা দিতে উঠে পড়ে লাগে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু একই সময় ইসরায়েল এমপিটি স্বাক্ষর না করেই ডিমোনোচুল্লির মাধ্যমে গোপনে শতাধিক পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে বলে ধারণা। তবুও তাদের বিরুদ্ধে নেই কোনো নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি। মূলত এই বৈষম্যের পেছনে আছে ভূরাজনৈতিক স্বার্থ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের মিডল ইস্ট অ্যালাই বা মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র হিসেবে দেখে, আর ইরানকে দেখে একটি বিরোধী শক্তি হিসেবে। ফলে ইসরায়েল পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হলেও তা ঝুঁকি নয়, কিন্তু ইরান হলে সেটি বিশ্ব নিরাপত্তার হুমকি। এমনই একপাক্ষিক ব্যাখ্যা মূলত পশ্চিমাদের। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এছাড়াও মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের পারমাণবিক সক্ষমতা অনেক পশ্চিমা দেশের কাছে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। পাকিস্তানকেও এ কারণে অনেক সময় আন্তর্জাতিক চাপে পড়তে হয়েছে। ২০১৫ সালে ইরান ও ৬ বিশ্বশক্তির মধ্যে সম্পাদিত জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা পরমাণু চুক্তি ছিল মূলত ইরানের কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইরান আরও রুষ্ট হয়ে পরমাণু কার্যক্রম আরও গোপনে সম্প্রসারণ করতে শুরু করে। যদিও ইরান বলছে তারা পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক খাতে ব্যবহার করছে, তবে একই সঙ্গে তারা যুক্তি দিচ্ছে, যদি বিশ্বের কিছু দেশ পারমাণবিক অস্ত্র রাখতে পারে, তাহলে আত্মরক্ষার স্বার্থে ইরানও কেন পারবে না? বিশেষ করে যখন তাদের চারপাশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, ইসরায়েলের হামলার হুমকি এবং সন্ত্রাসী হামলার ঝুঁকি বিরাজমান, তখন তাদের পক্ষেও জাতীয় নিরাপত্তার জন্য একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক শক্তি গড়ে তোলার যুক্তি অস্বীকার করা যায় না। ইরানের এই প্রশ্ন আন্তর্জাতিক নীতি নির্ধারকদেরও মুখোমুখি দাঁড় করিয়েছে একাধিকবার। প্রশ্ন উঠেছে, বিশ্ব কি সত্যিই পারমাণবিক নিরস্ত্রীকরণ চায়, নাকি শুধু কিছু নির্দিষ্ট দেশের জন্যই এই অধিকার সংরক্ষিত? আরিফ হাসান, এটিএন নিউজ।